শাফিন শাফিন আহমেদের শূন্যতা আসলে কখনোই পূরণীয় না। অনেক লেজেন্ড মানুষ চলে যাচ্ছে যাদের এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। প্রতিটা স্টেপে ওনাকে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশনে গানগুলো সবাই শুনবেন। তো উনি আমেরিকা লাস্ট যাওয়ার আগেও আমাকে ফোন করেছে, মাঝে মাঝে ফোন করতো যে যাচ্ছি আমেরিকা থেকে এসে তোর সাথে কিছু প্রজেক্ট নিয়ে বসবো। আসলে কখনোই ভাবিনি শাফিন ভাইয়ের জানাজা আসতে হবে। আমরা এত মিউজিক্যাল টাইম কাটিয়েছি জীবনে, সেই ছোটোকাল থেকে আমরা বেসিক্যালি বড়ই হয়েছি মাইলস, ফিডব্যাক, রেনেসার গান শুনে, এবং আস্তে আস্তে যখন এই মানুষগুলোর কাছে আসলাম, আমি যখন মিউজিকে প্রফেশনালি চলে আসলাম, অনেক কিছু শিখেছি, প্রতিটা স্টেপে ওনাদের কাছে কাজ শিখেছি। সবচেয়ে বড় কথা যে ওনারা আজকে এত বড় মানুষ হয়েছে বিকজ এত ভালো মানুষ ছিলেন। আমি সবসময় একটা কথা বলি যে ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি, এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। প্রতিটা স্টেপে ওনাকে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশনে গানগুলো সবাই শুনবেন। তো উনি আমেরিকা লাস্ট যাওয়ার আগেও আমাকে ফোন করেছে, মাঝে মাঝে ফোন করতো যে যাচ্ছি আমেরিকা থেকে এসে তোর সাথে কিছু প্রজেক্ট নিয়ে বসবো। তো আলটিমেটলি চলে গেলেন শাফিন ভাই, আমাদের অপূরণীয় ক্ষতি। আপনারা সবাই দোয়া করবেন শাফিন ভাই। শাফিন আহমেদের শূন্যতা আসলে কখনোই পূরণীয় না। যেমন একজন আয়ুব বাচ্চুর পূর্ণতা অপূরণীয়, এরকম আমাদের কিছু আমি দেখছি যে আমাদের সেই কোভিড পিরিয়ড থেকে, করোনা টাইম থেকে এই পর্যন্ত অনেক লেজেন্ড মানুষ চলে যাচ্ছে যাদের এত তাড়াতাড়ি যাওয়ার কথা না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, যারা আমাদের আশা করে না, এবং এনাদের জায়গা কখনো কেউ পূর্ণ করতে পারবে না। দেখি নতুন জেনারেশনের থেকে এক্সপেকটেশন আমাদের হাই আছে, এবং আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও আরেকজন এরকম লেজেন্ড তৈরি করা যায় আস্তে আস্তে। দোয়া করবেন আপনারা সবাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাসান আবিদুর রেজা জুয়েল খুব লো প্রোফাইলে থাকতেন। উনি সবসময় কিন্তু কোনো অত প্রচার বিমুখ মানুষ ছিলেন না, খুব সাইলেন্টলি মিউজিক করতেন। খুব মানে এমন না যে সবাইকে ফোন করে হ্যাঁ গান করবো, মিউজিক করবো, ওরকম আর্টিস্ট ছিলেন না। উনি খুব দেখা হলে কথা বলতেন চুপচাপ। আর আমরা যেহেতু আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, মিউজিক কম্পোজার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমি ওটা সাংগঠনিক সম্পাদক। আমাদের সেক্রেটারি বাপ্পা মজুমদার, প্রেসিডেন্ট হল নকিব খান। তো আমাদের এই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কিছু মিটিংয়ে গত 1 বছর যাবত আমরা বেশ ব্যস্ত ছিলাম বাংলাদেশের মিউজিকের ডেভেলপমেন্টের জন্য। তো সেই সুবাদে আমাদের প্রতিটা মিটিংয়ে জুয়েল ভাই অ্যাটেন্ড করার চেষ্টা করতেন, যতখানি অসুস্থ থাকতেন মাঝে মাঝে। তো মিটিংয়ে আমাকে বলতেন যে ইমন, আমি তো বেশি দিন থাকবো না, আমার জন্য একটা সুন্দর একটা গান করে দাও যেটা সবাই মনে রাখবে। তা আমারও শুনতে খারাপ লাগতো এই ধরনের কথাগুলো, কারণ এভাবে মানুষ বলে। তো আলটিমেটলি উনি চলে গেলেন, আর আফসোসটা থেকে গেল আবার যে জুয়েল ভাইকে আমি লাস্ট গানটা দিতে পারলাম না।